তোমার মতো শত শত ভক্ত আমাকে ডাকে, সব ভক্তে ডাকে তো আমাকে সাড়া দিতে হয়। রাগী ভক্ত, বেশ আমি তবে ক্ষমা দিলাম। সায়নে স্বপনে নিশি জাগরণে আপদে বিপদে যখনই তুমি আমার নাম স্মরণ করবে, তখনই তুমি আমার দেখা পাবে। বলে আর কিছু চাই? কে যেন আমাকে ডাকছে, আমি যাই, আমি যাই প্রহ্লাদ, আমি যাই। আমার কাছে শিক্ষা লাভ করবে, এ তো বড় আনন্দের কথা। আমার পুত্র প্রহ্লাদ অনল্লাদকে তোমাকে কোনো শিক্ষা দিতে হবে না। প্রহ্লাদকে তোমার গৃহে নিয়ে যাবে, তাকে তুমি সেই বনামে লিখিত করবে। কথায় বা পাবে কখন যেন ওই নারায়ণ কৃষ্ণের নাম উচ্চারণ না করে সুশিক্ষা দেবে দেবো করছে আর কুশিক্ষা দেবে দেবো তোমায় মহারাজ। কুশিক্ষা দেবো কেন, আমি সুশিক্ষায় দেব। বিশ্বাস তুমি যাও, আমার প্রহ্লাদকে তোমার গৃহে নিয়ে যাও, 7 দিন পর আমি তার পরীক্ষা নেব। তাহলে আমি আসি মহারাজ। শিক্ষা দেবো, বলো তো বাবা। শব্দ উচ্চারণ করছো কেন, শুধু অক্ষরটা বলবে। বলো তো বাবা। আবার শব্দ উচ্চারণ করছো, শুধু অক্ষরটা বলো। বলো তো ভ। বলো তো বাবা গ। বলো তো বাবা ওম।
এত যে কৃষ্ণ কৃষ্ণ বলছিস, তোর কৃষ্ণের আর এক নাম কি বলতে পারিস? বল দেখি আর এক নাম কি? আমার কৃষ্ণের আর একটা নাম নয়, 100 নাম। আরে না না, সে তো জানি, কিন্তু আর একটা পরিচিত নাম কি সেটা? সেটা তো গোপাল। এই গোপাল। গোপাল শব্দের অর্থ জানিস? হ্যাঁ গুরুদেব। আরে তুই জানিস না আমি জানি, বলছি শোন। গো মানে গরু, আর পাল মানে যিনি পালন করে। তাই তোর কৃষ্ণ গরু পালন করে, গরু চড়ায়, ওই জন্যই ওর আর এক নাম হচ্ছে গিয়ে গোপাল। গুরুদেব, এই অর্থ তো একটাও হলো না গুরুদেব। কি অর্থ হলো না? তাহলে তুই কি জানিস বল দেখি পণ্ডিত? তাহলে শুনুন গুরুদেব, গো মানে পৃথিবী, আর পাল মানে তিনি পালন করেন। তাই আমার কৃষ্ণ এই পৃথিবীটাকে পালন করে বলে ওর আর এক নাম গোপাল। ওরে বাবা রে বাবা, আমি কাকে কোন শিক্ষা দিতে এসেছি রে বাবা? এই ছোড়া, বলে তুই আমার গুরু না আমি তোর গুরু? হ্যাঁ, খবরদার বাবা নাম করিস না, তোর পিতার আদেশ শুনিস নি? ওই কৃষ্ণ, ওই নারায়ণ বাহারূপ ধারণ করে তোর জ্যেষ্ঠ তাতকে বধ করেছে। চিরদিনের শত্রু, ওই নাম ভুলে একবার শিব নাম করো। তোমাদের ইষ্ট দেবতা শিব, কৈলাসপতি দেবাদেব মহাদেব, একটিবার ওর নাম করো। আর যদি তোমার মুখ থেকে হরিনাম, ওই কৃষ্ণ নাম, নারায়ণ নাম ভোলাতে না পারে, তাহলে তোমার পিতার আদেশে আমার প্রাণদণ্ড হবে। তুমি যে যখন গুরু হত্যার দায়ী পড়বে বাবা। না, আপনার কোনো ভয় নেই, পিতার শাস্তি দিতে হয় আমাকেই দেবে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার ওপর আমার ভরসা আছে। চলো আজ এই অবধি থাক, আমার পরীক্ষা দিতে হবে তো। হ্যাঁ চলো 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 দেখি। তাই তো, প্রহ্লাদকে পাঠিয়েছে কুরুক্ষেত্রে, আজই তার পরীক্ষা দেবার দিন। বিজয় হোক, প্রহ্লাদকে নিয়ে এখনো উপস্থিত হলো না কেন? মহারাজ, এই তো প্রহ্লাদ পেরেছে। মহারাজ, রানীমা বলছেন প্রহ্লাদের শরীরটা নাকি আজকে একটু অসুস্থ, তাই পরীক্ষাটা যদি স্থগিত থাকতো। প্রহ্লাদ আমার পুত্র, তার শরীর অসুস্থ, সে ভাবনাটা আমার। ওরে বাবা রে বাবা, কিছু বলবার উপায় নেই রে বাবা। প্রহ্লাদ, পিতা, আমার কাছে এসো। গুরুগৃহে দেখে তুমি কি শিক্ষা অর্জন করলে? আমার ইষ্ট দেবতা কে? কি তার নাম? পিতা, আমাদের ইষ্ট দেবতা বলছেন কেন? এই জগতের সমস্ত জীবের ইষ্ট দেবতা ওই গোলক বিহারী নারায়ণ। বিজাধব, যে সুশিক্ষা তুমি দিয়েছ, এর পরিবর্তে আমি তোমাকে দিলাম প্রাণদণ্ড। এই ছোড়া, এই ছোড়া, এই বল 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 বল, আমি তোকে এই নাম করতে নিষেধ করিনি। বল 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 ছোড়া, বল। পিতা, গুরুদেবের নিষেধ আমি মানিনি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন, গুরুদেবকে নয়। গুরুদেব তোমাকে নিষেধ করেছে, অথচ গুরুদেবের নিষেধ তুমি মানোনি। এবারের মতো তোমাকে আমি মুক্তি দিলাম। তুমি মনে রাখবে, তোমার ছাত্ররা কথায় বা পাঠে কখনো যেন কৃষ্ণ নাম, নারায়ণ নামকে উচ্চারণ না করে। মানের চোখে লাল করে দেবো না। ওই বাপরে বাপ, ধান দিয়ে জটা পালিয়ে গেল। ছোটাটা যদি বলতো যে গুরুর দেশ শিখেছে, আমার টাটকা প্রাণটাকে ঘুরে মারা যেত। পাঁচ শিখের গুরুগিরি করতে হচ্ছে, 15 শিখের প্রাণটা হারাতাম। না না, এই রাজকুলে গুরুগিরি কোনোদিন করবো না, মরেও না। আমি আসছি মহারাজ। ওই নারায়ণ আমাদের চিরদিনের হরি, ওই নারায়ণ আমাদের চিরদিনের সত্য, ওই নারায়ণ রূপ ধারণ করে তোমার জ্যেষ্ঠ নামকে বোধ করেছে। তাই ওই নাম ভুলে একটিবার শিব নাম করো। যে নামে এত শান্তি, যে নামে এত মধু, যে নামে এত প্রেম, যে নামে এত আনন্দ, সে তো কারো সত্য হতে পারে না। একটুখানি নাম করে দেখুন, সব পাপ তাপ দূরীভূত হবে। অসহ্য, অসহ্য ইহা। আমার এই পুত্র হয়ে, আমার এই চোখের সামনে, আমার সম্মুখে বলছে ওই আমাকে ওই নাম করতে। ওরে ওরে আমার পুত্র, আমি তোমাকে প্রাণদণ্ডিত করব। মহারাজ, মহারাজ, কাকে প্রাণদণ্ডে দণ্ডিত করছেন? তোমার অগরে
ভুলিয়ে দেবো। প্রহ্লাদের তুমি মা, প্রহ্লাদকে তুমি গর্ভে ধারণ করেছো, প্রহ্লাদের প্রতি তোমার অধিকার আছে, তাই আমি প্রহ্লাদকে তোমার হাতে তুলে নিলাম। ওকে বোঝাও, যদি মুখ থেকে ওই শত্রুর ভোলাতে পারো তবে ভালো, নইলে ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। কথাটা যেন স্মরণ থাকে। ওরে প্রহ্লাদ, কেন করছিস এই না? দেখ, তোর পিতার ভয়ে ওই নাম এই রাজ্যে কেউ করে না। ওই নারায়ণ আমাদের চিরদিনের শত্রু। ওই নারায়ণ আমাদের অসুর ঠাকুরকে বড় ধারণ করে বধ করেছে। তাই ওই নাম ভুলে একেবারে শিব নাম কর বাবা। মা, তুমি আর বলছো না, কিন্তু ওই নাম ভুলে যাও বললে কি ভোলা যায়? বলে না মা, যে নামে এত শান্তি, যে নামে এত প্রেম, যে নামে এত মধু, যে নামে এত আনন্দ, সে নাম কি ভোলা যায়? একটিবার করে দেখো না মা, এই নাম করলে কত শান্তি পাবে, কত প্রেম পাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আমি ধন্য হয়েছি বাবা, কৃষ্ণ আমি ধন্য হয়েছি, তোর মতো ভক্তকে আমি কষ্ট হয়েছি। আজ আমি ধন্য, বাবা, প্রাণ ভরে গাও, আমার মন করছে তোর সুরে সুর মিলিয়ে আমি হরে করি। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
রানীমা, অপরাধ নেবেন না রানীমা, আপনি আমার বন্ধু। চলুন আন্দোলন কারাগার। যাবো যাবো দুটো যাবো। মহারাজের আদেশে যখন আমার অন্ধকার কারাগার হয়ে গেল, আমি যাবো। একটু দাঁড়াও, যাবার আগে ওরে প্রহ্লাদ, ওরে পুত্র আমার, আমি ধন্য হয়েছি। তোমার মতো ভক্তকে আমি গর্বে ধরেছি। আমি ধন্য, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ মা? কেন শুনি? ওরে তোর পিতার আদেশে যাওয়ার অন্ধকার কারাগার হয়ে গেল রে বাবা। মা, আমাকে নিয়ে চলো না। না বাবা না। ওই কারাগারে অসহ্য জ্বালা যন্ত্রণা পিপাসায় দেবে না, জল কোথায় দেবে না অন্ন। অত জ্বালা যন্ত্রণা তুই সইতে পারবি না বাবা। তাই আমি চলে যাচ্ছি। তবে যাবার সময় তোকে বলে যাই, যে নাম তুই পেয়েছিস, এই নাম তুই কখনো ভুলিস না। তুই কখনো ভুলিস নে। মহারাজ, মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ। তবে আপনাকে একটা কথা বলে যায়, এখনো সময় আছে। আপনি যে ভক্তদের প্রাণে অত্যাচার করছেন, সবাই সহ্য করলেও সেজন্য আপনাকে কিছুতেই ক্ষমা করবে না মহারাজ। ভক্তদের উপর আপনি আর অন্যায় অত্যাচার করবেন না। প্রহ্লাদকে আপনি আর কষ্ট দিবেন না। প্রহ্লাদ তো আপনারই ছেলে। বাবা হয়ে সন্তানকে আপনি আঘাত দেবেন না। আমি চলে যাচ্ছি, নিয়ে চলে তোমরা আমাকে নিয়ে চলো। সাবধান মহারাজ, খুবই সাবধান। গয়াধর, কি বলে গেলে? কি বলে গেলে তুমি? প্রহ্লাদ তোমার পুত্র, সে আমার কেউ নয়। তুমি তাকে ভালোবেসেছ, আমি তাকে ভালোবাসিনি। গয়াধর, তুমি জানো না গয়াধর, তুমি জানো না প্রহ্লাদের মতো পুত্রকে পেয়েছি, এ আমার কোটি জন্মের তপস্যার ফল। প্রহ্লাদের মতো ভক্ত পুত্রকে আমি পেয়েছি। প্রহ্লাদ হতেই তো আমি উদ্ধার পাবো। প্রহ্লাদ যে আমার ভাবনদীর কান্ডারি, হ্যাঁ আমি জানি, আমি জানি প্রহ্লাদ পরম ভক্ত। তাই ভক্তির উপর যদি অন্যায় অত্যাচার করি, তাহলে প্রভু প্রভু সহ্য করতে পারবে না, ছুটে আসবে, তরে নিয়ে আমাকে পার করে নিয়ে যাবে। তাই তুমি জেনে শুনে প্রহ্লাদের উপর অন্যায় অত্যাচার করছি। এই ভবের জ্বালা যন্ত্রণা রোগ দুঃখ জড়া ব্যাধি আমি যা সইতে পারি না। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। না! আমি কারো কোনো কথা শোনবো না। প্রহ্লাদ, এখনো সময় আছে, ওই না ভুলে যাও, তাহলে তোমাকে আবার মুখে তুলে নেব। আমি বলতে পারবো না পিতা। বলতে পারবি না রে মূর্খ, পারবি না।
বেশ এটাই হবে মহারাজ। এসো বললাম তোমার পিতার আদেশে আমি নিক্ষেপ করবো ওই পাহাড় থেকে। এসো এসো চলে 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 আসো, চলে এসো, চলে এসো, চলে এসো। তোমার প্রিয় ভক্ত, তোমার প্রিয় ভক্ত প্রহ্লাদকে প্রাণদণ্ডে দণ্ডিত করলাম, কিন্তু কই তাদের তুমি রক্ষা করতে ছুটে এলে না? আর কোথায় প্রাণ ভরে লুকিয়ে থাকবে? যেখানেই থাকো না কেন সেইখান থেকে বের করে তোমাকে হত্যা করে আমি ভাবছি হত্যার চরম প্রতিশোধ নেব। আয়, আনুলা, তোর বিনা আদেশে আমি তোকে নিক্ষেপ করছি এই পাহাড় থেকে। আয়। এই দেখ প্রহ্লাদ, কত উঁচু পাহাড় বুঝেছিস? এখান থেকে তুমি আমাকে ফেলে দিও না। কি ফেলে দেবো না মানে? তোর পিতার আদেশ, যা যা প্রহ্লাদ, আমি তোকে ফেলে দিলাম, যা যা। এইভাবে আপদে বিপদে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে রক্ষা করবো। ওই দুর্গম আশ্রমে প্রহ্লাদকে ফেলে দিয়েছি পাহাড়াতে, নিচে গিয়ে প্রহ্লাদ মরে গেছে। না একটু আর দেখে আসি। প্রহ্লাদ দাঁড়িয়ে আছে। ওই প্রহ্লাদ কি ভূত হয়েছে না? এই প্রহ্লাদ, প্রহ্লাদ, কি রে তুই মরিসনি? মরিসনি? অত উঁচু পাহাড় থেকে ফেলে দিলাম, মরে না গিয়ে বেঁচে গেলি? কে তোকে বাঁচিয়েছে? কেন আমার ঠাকুর বাঁচে? তোর ঠাকুর তোকে বাঁচিয়েছে না? এইবার দেখবো তোর ঠাকুর বাঁচায়। এবার কি করবো জানিস? তোকে 7 দিন অনার বাঘের সম্মুখে ফেলে দেবো, দেখবি ঘাউ ঘাউ করে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কোনো কথা নাই, চল আয় আয় আয়, চলে চলে বলছি, আয় 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 বলছি। Hare
এখনো সবাই আছে, ওই নাম ভুলে যাও, নইলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। ওরে প্রহ্লাদ, বল ওই নাম ভুলবি কিনা? বলতে পারবি না রে মূর্খ? তাহলে ওসি দিয়ে আমি তোকে খণ্ডিত করবো।
জলে স্থলে নীলে আকাশে স্বর্গে মধ্যে পাতালে দ্বীপ নর দিবারাত্রে কেউ তোমার বন্ধু নয়। তাই তো নহে দেব নহে নর নর হরিদা ও তারে তোমার